আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ দল এখন অনেকটা কোণঠাসা অবস্থায় আছে। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি অনেক উন্নয়ন কর্মকাণ্ড করলেও তার বিরুদ্ধে অভিযোগেরও শেষ নাই। এখন এই যে জুলাই কোটা বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেখানে অভিযোগ উঠেছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছিলেন যে এরা হচ্ছে রাজাকারের বাচ্চা, এবং পরবর্তীতে তারা নাকি সেই জন্য স্লোগান দিয়েছিল আমরা কারা, রাজাকার রাজাকার। এখন শেখ হাসিনা তিনি ইতিপূর্বে এটা অস্বীকার করেছেন। তিনি বলেছেন তিনি এটা বলেন, এটা বিকৃত করা হয়েছে তার কথাকে। এবং পরবর্তীতে দেখা যায় যে এই রাজাকার ইস্যুটাই আবার নতুন করে আসে যখন 5 আগস্টের পরে আমরা দেখলাম যে এই যে বৈষম্য বিরোধীদের যে আন্দোলন ছিল, সেখানে খোদ ইসলামী ছাত্র শিবিরের নেতারাও ছিলেন এটার ভিতরে। এখন গতকাল সোমবার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন রাষ্ট্র নিয়োগকৃত আইনজীবী আমির হোসেন। এখন আমির হোসেন কি বলেছেন? আমির হোসেন বলছেন যে জুলাই আন্দোলনে ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলেননি শেখ হাসিনা, এটি অপব্যাখ্যা করা হয়েছে। তার যে আসামি আছেন এই মামলায়, অর্থাৎ শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আসাদুজ্জামান কামাল এবং পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন, তিনি তাদেরকে নির্দোষ দাবি করেছেন এবং বলেছেন মানবতা বিরোধী অপরাধের মামলার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই, তাই আসামিদের অব্যাহতি পাওয়ার হক রয়েছে, দাবি রয়েছে। এখন এই যে আমির হোসেন, যিনি সরকারি আইনজীবী, শেখ হাসিনার পক্ষে সরকার নিয়োগ করেছে, এখন আওয়ামী লীগ মনে করে যে সরকার নিয়োগকৃত এই আইনজীবী বিএনপি জামাতের লোক, তিনি শেখ হাসিনার পক্ষে কি কথা বলবে। মানে এগুলো হচ্ছে অনেকটা পাতানো কথা, মানে বলার জন্য বলা, এই আর কি। এখন আমরা যদি বিশ্লেষণ করি দেখব যে ইতিপূর্বে বিভিন্ন আইনজীবী সমিতির নির্বাচন, এমনকি 5 আগস্টের পরও অনেক আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে। অর্থাৎ আওয়ামী লীগের আইনজীবীদের কোনো অভাব নাই, হাজার হাজার আইনজীবী। কিন্তু শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য আইনজীবী নাই কেন? নাকি দেওয়া হচ্ছে না? ইচ্ছা থাকলেও তাদের দাঁড়ানোর সুযোগ নাই। বাস্তবতা কি বলে? দেখা গেছে যে আওয়ামী লীগের পক্ষে কেউ দাঁড়ালেই তাকে মারধর করা হয়, ভয়ভীতি দেখানো হয়, মবের শিকার হন। এবং সরকার এগুলো তো প্রতিরোধ করেই নাই, বরং এগুলোকে আশকারা দিয়েছে। এবং এই আশকারা দেওয়ার কারণে মুখে বলে যে আর সহ্য করা হবে না, কিন্তু দেখা যায় প্রতিনিয়তই সহ্য করে, প্রতিনিয়তই মব হয় এবং সরকার নির্বিকার দাঁড়িয়ে থাকে। এবং এটা করতে করতে মব এখন 11 মাস পর্যন্ত চলমান। এই গত 2-1টা ঘটনা সরকার অবশ্য একটা প্রতিটি স্টেপ দিয়েছে, কিন্তু গত 10 মাসে মব ভয়াবহ আকারে ছিল। এবং এইটার প্রভাব পড়েছে আদালত পাড়ায়ও। আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানোর জন্য কোনো আইনজীবী নিজেকে সেফ মনে করেন না, নিরাপদ মনে করেন। এখন যারা মবের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আগে থেকে যদি সরকার ব্যবস্থা নিত, তাহলে আজকে এই অবস্থার সৃষ্টি হতো না, সরকারকেও আইনজীবী নিয়োগ করতে হতো না। আওয়ামী লীগের লোকজনই খাইয়া না খাইয়া শেখ হাসিনার পক্ষে লড়তেন, 1-2 জন না, দেখা গেল আদালত পাড়ায় জায়গা হয়তো না আওয়ামী লীগের লোকজনের। এখন আইনি লড়াইয়ের অধিকার সকল নাগরিকদের আছে, কিন্তু সরকার যদি এই অধিকারের পথ বন্ধ করে দেয়, তাহলে কতটুকু ন্যায় বিচার পাবেন আসামিরা, তা নিয়ে শঙ্কা আছে সাধারণ মানুষের মধ্যে। তো এখন বিচার মানে তালগাছ আমার, এই পদ্ধতিতে যদি সব কাজ চলে, আদালত পাড়াও পরিচালিত হয়, তাহলে তো যেই লাউ সেই কদু।
তাহলে তো মানুষ বলতে শুরু করবেই, এবং করেছো, যে শেখ হাসিনাকে বিদায় করে লাভটা হইল কি। যাই হোক, আশা করি সবাই, সরকার, রাজনৈতিক পক্ষ, যে সবার যে নাগরিক অধিকার আছে সেগুলো সবাই যাতে পায়, আইন যাতে সবার জন্য সমান থাকে, কেউ যাতে জুলুমের শিকার না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।